আপনারা প্রত্যেকে এমএলএম কোম্পানি দেখেছেন, এমএলএম কোম্পানির স্কিমগুলো দেখেছেন, কিন্তু আজকে আপনাদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেটা হলো এমএলএম টোকন। অ্যাকচুয়ালি এই যে টোকনের সম্পর্কে আপনাদের বলবো, এই টোকনটি অ্যাকচুয়ালি কাজ কিভাবে করছে আপনারা যদি একটু শুনেন এবং দেখেন, সেখানে আপনারা বুঝতে পারবেন কিভাবে টোকনও পর্যন্ত এমএলএম স্ক্যাম করতে চলেছে। কিন্তু এটার ভবিষ্যৎ কী হবে সেটা তো নেক্সট বিষয়ে আলোচনা করব। কিন্তু এখানে এই ভিডিওতে বলবো এই কয়েনটি একটি এমএলএম চিট ফান্ড কোম্পানির মতো কাজ করে চলেছে। অ্যাকচুয়ালি এই কয়েনের মেন বেস কি আপনি জানেন? এই কয়েনের মেন বেস হলো মাইনিং এবং স্টেকিং। কারণ আপনারা প্রত্যেকে জানেন ক্রিপ্টোর মধ্যে মেন প্রজেক্ট হলো মাইনিং আর স্টেকিং। এখানে মেন প্রজেক্ট কি দেখাচ্ছে, আপনাদের এই টোকনের সাপ্লাই রয়েছে মাত্র 51 লাখ। কিন্তু যদি আপনারা এর আরেকটু পিডিএফের দিকে যান, সেখানে দেখতে পাবেন যে এই কয়েনকে বিভিন্ন এক্সচেঞ্জে লঞ্চ করা হবে। অ্যাকচুয়ালি মেন কয়েনের এবং টোকনের মেন বিষয়টি কি আপনি জানেন? যেই এক্সচেঞ্জে লঞ্চ করা হোক না কেন, তাকে যদি না আপনারা বাই সেল করে আইনার অ্যামাউন্টে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারছেন এবং সেই মুহূর্তে পর্যন্ত আপনার সেই টোকনের কোনো ভ্যালু নেই। এখানে হচ্ছে মেন বিষয়। চলুন এই বিষয়টাকে হাঁটিয়ে দিয়ে এই পিডিএফের ভেতরে যে কিছু মিস্টেক রয়েছে বড় রকমের, সেটা আপনাদেরকে বলে দেই। অ্যাকচুয়ালি এই কয়েন যে মার্কেটে এসেছে, আপনারা জানেন কয়েনের মেন প্রজেক্ট হলো কি মাইনিং করা। মাইনিং করলে আপনারা নিজের কাছে হোল্ডে রাখলেন, যখনই কোনো ভালো এক্সচেঞ্জে লঞ্চ হলো সেটাকে আপনারা বাই সেল করে আপনারা আইনারে অ্যামাউন্টটা করে নিলেন। কিন্তু এখানে কি জানেন, এখানে রয়েছে যদি আপনি কাউকে জয়েন করান, সেখানে 5%, 2%, 3% পর্যন্ত কমিশন পাবেন। এরপরে বড় রকমেরও বোনাস রয়েছে। এরপরে রয়েছে 20%, 15%, 10%, 5%, এইভাবে পর্যন্ত বোনাস রয়েছে। টোকন পর্যন্ত এমএলএম কোম্পানির মতো প্ল্যানিং দিয়ে আপনাদেরকে এখানে ডিপোজিটটা করাচ্ছি। কিন্তু এখানে আরেকটি ভয়ঙ্কর বিষয় কি জানেন? আপনারা জানেন টোকন মানে হলো স্টেকিংয়ের প্রসেস এবং মাইনিংয়ের প্রসেস। আপনি টোকনকে স্টেকিং করে নিজের কাছে রাখতে পারেন, না হলে আপনি মাইনিং করতে পারেন। সেটা ফ্রি মাইনিং হতে পারে কিংবা আপনি পারচেস করে রাখতে পারেন। কিন্তু এখানে দেখুন, সেম আপনারা যদি এই কয়েনকে যদি মাইনিং করে কিংবা স্টেকিংয়ে যদি রাখলেন, সেখানে কত পার্সেন্ট ইন্টারেস্টটা বের করতে হবে। যে এই সব কোম্পানি আপনাকে গাড়ি দিতে পারবে, মোবাইল ফোন দিতে পারবে, ল্যাপটপ দিতে পারবে এবং হিউজ পরিমাণে বড় রকমের গাড়ি আপনাকে অফার করতে পারবে। এখানে সবথেকে বড় বিষয়। এরপরে রয়েছে কমিশন, মানে ভেবেছেন লেভেল কমিশন, সেখানে 15%, 20%, 10%, এইগুলো কি চলছে আপনাদের চোখের সামনে আজকে প্রমাণ সহ দেখাচ্ছি। এই সব কোম্পানি যদি এই রকম যদি পলিসি নিয়ে এসে এবং আপনাদের সামনে লোভ দেখায়, ভাববেন এই সব টোকন কিন্তু খুব শীঘ্রই স্ক্যাম করতে চলেছে। যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে একটা জিনিস ভাবুন, যেই সব টোকন মার্কেটে লঞ্চ হলো না, তার আগেই পাবলিককে কী দিচ্ছে? মোবাইল ফোন, ল্যাপটপ, মানে ভেবেছেন আপনি গোল্ডে ল্যাপটপ, সিলভারে মোবাইল ফোন, তারপরে এরও আবার রয়েছে ডায়মন্ড। মানে ভেবেছেন, মানে জয়েন করলেন, আপনি অ্যামাউন্টটা ডিপোজিট করলেন, এদের টোটাল অ্যামাউন্টটা নিজেদের কাছে রেখে দিল। সেখান থেকে আপনাকে কার দেবে, বিভিন্ন রকমের মোবাইলের অফার করবে, আইফোনের অফার করবে, ল্যাপটপের অফার করবে, হাই কোয়ালিটির আপনাকে মার্সিডিজের অফার করবে। এই সব কোম্পানি কিভাবে পাবলিককে ঠকানোর জন্য পুরো রেডি আছে। আপনারা প্রত্যেকে জানেন মাইনিং মানে এবং ক্রিপ্টোকারেন্সি মানে সেখানে প্রফিটের পার্সেন্টেজটা রয়েছে। কিন্তু যদি কোনো কোম্পানি বলে আপনাকে গাড়ি দেবে, বাইক দেবে, মোবাইল ফোন দেবে, সেটা আবার আইফোন দেবে, তাহলে ভেবে নেবেন সেটা পুরোপুরি স্ক্যাম করতে চলেছে খুবই শীঘ্রই। কারণ যদি আপনারা সেই টোকনকে কেনার ইচ্ছা থাকে, তাহলে আপনারা সেটাকে বাই করে নিজের কাছে স্টেকিংয়ে রাখতে পারেন, নাহলে হোল্ডে রাখতে পারেন। যখন কোনো ভালো এক্সচেঞ্জে লঞ্চিং হবে, সেখানে বাই সেল করে দিতে পারেন। কিন্তু এরা আপনাকে গাড়ি কোথা থেকে দিচ্ছে, ফোন কোথা থেকে দিচ্ছে, ল্যাপটপ কোথা থেকে দিচ্ছে? আপনি ভাবুন তো, যেই কয়েন লঞ্চিং হলো না, সে আপনাকে এত অ্যামাউন্ট কোথা থেকে তুলে নিয়ে এসে দেবে? এবং আপনারা ভাবুন, কোনো কয়েন যদি এক্সচেঞ্জে লঞ্চ হয়, সেই কোম্পানি তখনই সেই প্রফিটটা অর্জন করতে পারবে যখনই সেই কয়েনকে আদার্স কোনো প্ল্যাটফর্মের কোনো কাজে তাকে নিয়ে ব্যবহার করার জন্য কিনবে। এখানে হচ্ছে মেন বিষয় এটাই। কিন্তু এখানে দেখুন, আপনারা কিনছেন, আপনাদের অ্যামাউন্টটা আপনাদেরকেই রোটেশন করে দিচ্ছে। সেটা কিভাবে? আপনাদের যে বড় লিডার রয়েছে তার থ্রুতে আপনি জয়েনিং হচ্ছেন, সে অ্যামাউন্টটা কামাচ্ছে। এটা হলো এর রিয়েলিটি। তাই
আপনাদের সামনে পুরো বিষয়টি এক্সপ্লোর করে বলে দিলাম। এরপরে পুরোপুরি আপনাদের উপর, আপনারা এখানে ডিপোজিট করবেন না করবেন না সেই বিষয়টি পুরোপুরি আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এর ফলে আপনাদের রিঅ্যাকশনের পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি আপনারা এর মধ্যে কতটা ইন্টারেস্টেড এবং আপনাদের কি ইনকোয়ারি রয়েছে, আপনাদের কি প্রশ্ন রয়েছে, যেটা পাবলিক দেখে আপনারা একটি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এই সব কোম্পানির কাছ থেকে, এবং কিভাবে এই সব কোম্পানিতে ডিপোজিট করার হাত থেকে আপনি বাঁচতে পারেন, কিংবা এর ভুল ত্রুটিগুলি খুব ইজি সহকারে আপনারা দেখতে পারেন। হাই গাইস, চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।